সহজ স্টাডি। আমি আজকে তোমাদের ম্যাথের কিন্তু ক্লাস করব 26 নম্বর ক্লাস। আরআরবি গ্রুপ ডির কিন্তু আমরা ক্লাস করছি। আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস যে সমস্ত শিফটের প্রশ্ন হয়েছে সেই সমস্ত কিন্তু আমরা ক্লাস পরপর করছি। চলো, এটা হচ্ছে 26 নম্বর ক্লাস। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, আমরা একদম শর্টকাট টেকনিক দিয়ে করব। কিভাবে করতে হয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বলছি এক্স এবং ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত। যখন এই ধরনের কোনো অঙ্ক তুমি পাবে সামনে, বর্তমান যে অনুপাতটা দেওয়া রয়েছে সেটাকে এইভাবে লিখে নেবে, একদম শর্টকাট টেকনিক ব্যবহার করবে। তো এখানে দেখো তারপরে অনুপাত দিয়েছে 5/7, এটা এইভাবে লিখে নেবে। নিয়ে এইভাবে কোনাকুনি গুণ করলে 3 7 21, আর এইভাবে গুণ করলে কত হচ্ছে 20। এতটুকু কাজ করতে পারবে তো? এদের মধ্যে গ্যাপ কত? 1, আর এদের মধ্যে গ্যাপ কত? 2। তোমার অঙ্ক শেষ হয়ে গেছে। এইটুকু করলেই অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। কি করতে হবে এবার? 5 বছর পূর্বে মানে 5 বছর আগে, 5 বছর আগে বলুক বা 5 বছর পরে বলুক, যাই বলুক না কেন, এর সঙ্গে গিয়ে কি করবে, 5টাকে তুমি গুণ করে দেবে। ক্লিয়ার? এবার দেখো 1 এককে কত হচ্ছে বলো তো? 5 দুগুণ 10। এবার আমাকে বার করতে বলছে ওয়াই এর বর্তমান বয়স। তাহলে ওয়াই এর বর্তমান বয়স মানে কত? 3:4, মানে 4 এককের মান কত হবে? ক্লিয়ার? 4 এককে 4 10 40। এই সমস্ত অঙ্কগুলো তোমাদের শর্টকাট টেকনিক দিয়ে দিয়ে কিন্তু আমি ক্লাস করাই। পুরো ক্লাসটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং আমাদের এর আগে 25টা ক্লাস কিন্তু হয়ে গিয়েছে। 25টা ক্লাস আমরা একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু করে দিয়েছি। তোমরা আগের ক্লাসগুলো দেখে আসো, চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখতে পারো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দুটোই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারো। এবং আরআরবির জন্য কোন বইটা ভালো হবে সেই বইয়েরও কিন্তু লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, একবার ওখান থেকে দেখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে অপশন কিন্তু বি রাইট আনসার, একদম নিমেষে। দরকার হয় তোমাদের সুবিধার জন্য আমি কি করলাম আবার একবার বলি, এটা সম্পূর্ণ আমার নিজের টেকনিক, আমি নিজে থেকেই তৈরি করে তোমাদেরকে প্রোভাইড করি। ঠিক আছে? আমাদের স্পেশাল ব্যাচে আরও এরকম টেকনিক দিয়ে দিয়ে আমরা অঙ্ক করাই। যারা স্পেশালভাবে আমাদের সঙ্গে ক্লাস করতে চাইছো, আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। 3 7 21, আর এরা হয়ে যাচ্ছে 4 5 20। ডিফারেন্স একবার করো, এর ডিফারেন্স 2। এই 5 বছর পূর্বে মানে 5 দিয়ে গুণ করো, তাহলে 1 এ 10 হচ্ছে, তাহলে 4 এ কত হবে? 4 10 40। এখানে অপশন বি রাইট আনসার একদম। এখানে কিন্তু যেই সেই কিন্তু অঙ্ক করে ফেলতে পারবে। চলে এসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমরা একদম শর্টকাট দিয়ে করব। বলছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা 12% লাভ যুক্ত করে, মানে এটা 12% লাভ হচ্ছে। 616 টাকা দিয়ে যদি আমি বিক্রি করি তাহলে আমার 12% লাভ হয়। যদি সেই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করা হয় তাহলে ক্ষতির পরিমাণ শতকরা কত হবে? তাহলে আগে এই টাকা দিয়ে বিক্রি করা হতো, এখন বিক্রি করা হচ্ছে এই টাকাটা। এবার আমি তো অ্যাকচুয়াল ক্রয় মূল্য জানি না, সিপি কিন্তু আমার জানা নেই। মনে রাখবে, যেহেতু 12% আমি লাভ করেছি, মানে তার মানে আমার কিন্তু ক্রয় মূল্যটা এখানে বার করতে গেলে আমরা লিখবো 112%-এর যে মান, যে ভ্যালু হবে, ওইটাই কিন্তু এই 616-র সঙ্গে সমান। কনসেপ্ট ক্লিয়ার করো। ম্যাথ কিন্তু মনে রাখবে ডেটা চেঞ্জ হয়ে প্রশ্ন হবে, কিন্তু তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে চাও তাহলে দেখবে কিন্তু তুমি সব অঙ্ক কম বেশি করে আসতে পারছো, তখন নাম্বারটাও কিন্তু ভালো চলে আসবে। ওই জন্য কনসেপ্ট ক্লিয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু পরপর শিফটের ধরে ধরে ক্লাস দিতে থাকছি। তোমরা একটা ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে জুড়ে যাও। এবার 1%-এর মানটা তোমরা একটু বার করে নাও। কত হবে? এই 616-কে আমার কত করতে হবে? 112 দিয়ে ভাগ করতে হবে। এবার 100% যদি আমরা বার করি, এটাই তো আমাদের সেই সিপি আসে, রাইট? এই 100% মানেই তো স্যার সিপি হবে। তার মানে এটা সিপি মানে ক্রয় মূল্য। দেখো কনসেপ্টটা ক্লিয়ার করো। এবার আমাদেরকে এটা কাটাকুটি করার পালা। যদি আমরা এটাকে কাটি, এখানে আমি সিম্পলভাবে যদি করি, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে কত? 56। এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 308। ঠিক আছে? এবার আমরা এটাকে দুজনকেই 4 দিয়ে কাটতে পারছি, একেবারে 8 দিয়ে কাটলেও সুবিধা হতো। তো চলো, অসুবিধা নেই। এটা যদি আমরা 4 দিয়ে কাটি, 4 14 56, এটা যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে হচ্ছে 7 4 7 28 4 7 28। তার মানে এবার 7 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, আর এটা 7 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 11। তাহলে এটাকে দেখো, কেটে দেখো, 50 হচ্ছে, তার মানে হচ্ছে 550। এইটা কি বলতো? সিপি। তার মানে ক্রয় মূল্য জেনে গেলাম। এবার চলে এসো বিক্রয় মূল্য জানি কত। এটা তাহলে লস হয়েছে, তাই তো, ক্ষতি হচ্ছে। তাহলে সেই ক্ষতির পরিমাণটা জাস্ট একটু তুমি এখান থেকে বিয়োগ করে নাও। দেখো এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 8, 88 টাকা। তার মানে 88 টাকা আমার কি হয়েছে? লস হয়েছে। এটা কততে? যখন আমার সিপি 550, তাহলে 550-কে তুমি নিচেই পাঠাও, একটা 100% চাপিয়ে দাও, আনসার বেরিয়ে গেল। আমি ধরে ধরে করছি বলে আমার সময় লাগছে, বাট কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে দেখবে তোমরা অঙ্কগুলোকে
কিন্তু ইজি পেরে যাবে। এটা দিয়ে কাটো, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার 2, তাহলে 8 দুগুণ 16%, অর্থাৎ শতকরা যে ক্ষতির পরিমাণ সেটা হচ্ছে 16 টাকা বা 16%, যাই বলো না কেন। এখানে আমাদের অপশান ডিতে কিন্তু সঠিক উত্তর রয়েছে। ঠিক আছে, চলে এসো নেক্সট অঙ্কে। তার আগে বলছি, তোমরা আরআরবির জন্য যদি প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন হয়েছে যত শিফটে, সেই সমস্ত শিফটের প্রশ্নগুলোকে যদি একটা বইয়ের মধ্যে পেতে চাও, ঠিক আছে, একটা বইয়ের মধ্যে পেতে চাও, সেটা কি, যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য যে বই লাগবে, এএলপি, এনটিপিসি, আরপিএফ, টোটালটাই একটা বইয়ে কভার করা আছে। ঠিক আছে, যারা বলছে যে আমরা শুধু গ্রুপ ডি দেবো, তাদের জন্য ওই বইটাই, ঠিক আছে, অন্য কোনো বই কিন্তু এখনো বাজারে সেভাবে নেই। সুতরাং আমি তোমাদেরকে যেটা বলছি, ওই বইটাই লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম প্রথমে দিয়ে রেখেছি, জাস্ট ওখান থেকে ভিজিট করে আসো। ঠিক আছে, দেখে আসো। প্রাইস কিন্তু বাড়তে পারে, যখন বইগুলো আসতে ডিমান্ড হচ্ছে তখন কিন্তু প্রাইস বাড়বে। ওই জন্য আমরা তোমাদেরকে বলছি এখন একবার জাস্ট ভিজিট করে আসো, দেখো কত টাকা দাম বলছে। ওখানে ক্লিক করে পুরো ডাইরেক্ট তোমাকে ফ্লিপকার্টে যেতে হবে, ওখানে গিয়ে প্রাইসটা দেখতে পাবে, কারণ অনেক সময় ওখানে অফার চলছে। ঠিক আছে, ওই জন্য তোমাদেরকে বলছি একবার ক্লিক করে ওখানে লিঙ্কটা থেকে দেখে আসতে পারো, যে এই মুহূর্তে তোমাদের কিন্তু প্রাইসটা এখনো কম আছে, আস্তে আস্তে বাড়বে। সমস্ত পার্ট একটা বইয়ের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। সঙ্গে তোমরা রিজনিং নিয়ে চাপে পড়ছো, রিজনিং এর বই, সায়েন্সের বই, সমস্ত বইটা ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। একবার লিঙ্কটা দিয়ে দেখে আসতে পারো। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। এই অঙ্কগুলো আমি কিন্তু আগে যখন ক্লাস করাচ্ছিলাম আগের শিফটে, তখন কিন্তু দেখছি এই টাইপসের অঙ্ক হুবহু একই অঙ্কই আসে, বাট এখানে হয়তো ওখানে ট্যান ছিল, এখানে দিয়েছে কট। তাহলে আমাদের প্রবলেমটা কি, আমাদের যদি এই অঙ্কগুলো আমরা পারবো, যদি কিনা আমাদেরকে কনসেপ্টটা ঠিকঠাক ক্লিয়ার হয়ে যায়। যদি কনসেপ্টটা ক্লিয়ার হয় তাহলে এই অঙ্কগুলো কোনো চাপেরই না। ঠিক আছে, আমি আগের দিনও যেভাবে করেছিলাম আজকেও ঠিক সেইভাবে করিয়ে দেবো, তোমরা জাস্ট কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করো। মনে রাখবে, এই কট থিটা আর কোসেক থিটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। কি জানো, কট থিটা আর কোসেক থিটার মধ্যে সম্পর্কটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এইটার মান কিন্তু 1। কনসেপ্টটা নাও। এবারে আমাদেরকে যেহেতু এখানে কট দিয়ে আমাদেরকে কোসেকে যেতে বলছে, তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, যদি এই কটটা ওই পাশে পাঠিয়ে 1টাকে এ পাশে দিতে পারি, তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কোসেক স্কোয়ার থিটা -1 মানেই কিন্তু আমার কট স্কোয়ার থিটা, তাই না? তাহলে এখানে জাস্ট তুমি পুট করে দেবে, কট স্কোয়ার থিটার জায়গায় তুমি এটা পুট করে দেবে। তাহলে প্রথমে এটাকে আমরা লিখতে পারি, কট স্কোয়ারের জায়গায় কোসেক স্কোয়ার থিটা লিখলাম -1, যেহেতু কট স্কোয়ার থিটা লিখলাম, পাওয়ারে তো 4 আছে, মানে আরও একটা স্কোয়ার করতে হবে। দেখো এই ভিতরটা কট স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করলে তো এদিকে স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে এটা এদিকটা 4 হয়ে যাচ্ছে। দেখো তাই করলাম। আর পরে যে কট আছে এটাকে আমরা কিচ্ছু করব না, যেভাবে আছে এইভাবে রেখে দেবো। দেখো অঙ্ক কিন্তু আমাদের যেই হয়ে যাবে। এটা a মাইনাস হোল স্কোয়ারের ফর্মুলা ফেলো, তাহলে প্রথমে কোসেক স্কোয়ার পাওয়ারে 4 হয়ে যাবে, -2 কোসেক স্কোয়ার থিটা, সঙ্গে একটা +1 প্লাস কট স্কোয়ার থিটা, এইটা মান হয়ে যাচ্ছে 3.6। এবার চলে এসো, এখানে কোসেক স্কোয়ার থিটা কিন্তু আমরা দুটো পাচ্ছি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোসেক টু দি পাওয়ার 4 মাইনাস একটা কোসেক এখানে রাখলাম, যেহেতু আমাদের এটা প্রমাণ মানে উত্তর বার করতে হবে, এই পার্টটা উত্তর বার করতে হবে। এখানে পাশে +1 আর মাইনাস, এখানে যে কোসেক স্কোয়ার থিটা আছে আমরা মাইনাসটা কমন নিয়ে আমি লিখছি। দেখো এইগুলো না মুখে মুখে হয়, কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে বলে ওই জন্য আমি ধরে ধরে করছি। ঠিক আছে, এবার দেখো এই পার্টটা কিন্তু 1 হয়ে যায়, এই যে দেখো আমরা এখানেই লিখে রেখেছি 1 হয়ে যায়, তাহলে এখানে এই 1টা কেটে যাবে, তার মানে এই পার্টটা, এই এটা উত্তর যেটা চাইছে সেটা। এখানে দেখো এই পাশে কত 3.6, মানে যেটা ছিল সেটাই আনসার, যেটা দিয়েছে সেটাই আনসার। ঠিক আছে, কনসেপ্টটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখানে অপশন ডিটা উত্তর। তোমরা যদি মনে করো যে না তোমাদের এই ত্রিকোণমিতি প্রবলেম হচ্ছে, ঠিক আছে, পুরো বেসিক জায়গাটা ক্লিয়ার নেই, আমরা কিন্তু স্পেশাল ব্যাচে ত্রিকোণমিতি ক্লাস করাচ্ছি। ঠিক আছে, স্পেশাল ব্যাচ আছে আমাদের, দুটো ব্যাচ চলছে, একটা অ্যারিথমেটিকের ব্যাচ চলছে, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, জ্যামিতি, সঙ্গে বীজগণিত। এই অ্যাডভান্স ম্যাথামেটিক্সটা নিয়ে আরেকটা কিন্তু আমরা ব্যাচ তোমাদের জন্য সুবিধার জন্য চালু করেছি। বিশেষ করে যারা আরআরবি পরীক্ষা দেবে, আরআরবি পরীক্ষার্থী যারা, সে রেলের গ্রুপ ডি হোক, এএলপি হোক, আরপিএফ হোক, যেটাই হোক না কেন, তাদের কিন্তু এই ব্যাচটা খুব গুরুত্বপূর্ণ, সঙ্গে অ্যারিথমেটিকটাও লাগবে।
ঠিক আছে, যদি সম্ভব হয় দুটো ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। কিভাবে যুক্ত হবে না হবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, ডিটেলস জানিয়ে দেবো। যখন ইচ্ছা একবার ফোন করে নিও। ত্রিকোণমিতি প্রবলেম থাকলে এই মুহূর্তে তোমরা এটাকে ঠিক করে নাও। ঠিক আছে, এখানে আমাদের কিন্তু অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখবে অঙ্কের আসল মজাটা পেয়ে যাবে, তখন এই সমস্ত অঙ্কগুলো তোমরা ইজিলি পারবে। এই অঙ্ক কিন্তু সবাই পারবে। ঠিক আছে, এটাকে আমরা নতুন করে আর কিছু বলছি না, আমরা জাস্ট করে দিচ্ছি। 2^8 মানে হচ্ছে 256, তার থেকে উপরে এক কম, আর 2 এখানে √2 পাওয়ারে 12 মানে আমরা এই √2 মানে হচ্ছে 1/2, মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, তাহলে 2^6 মানে হচ্ছে 64। এই সমস্ত অঙ্কগুলো নিয়ে আমরা খুব একটা সময় দেব না, কারণ এগুলো সবাই তোমরা পারবে আমি জানি। এটা আমাদের অপশান কিন্তু উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, নাকি? অপশান এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে এসো আমরা পরের কোশ্চেনটাতে দেখব, পরের কোশ্চেন কি আছে। পরের কোশ্চেন এটাও আমাদের খুব একটা চাপের না। মনে রাখবে কিছু প্রশ্ন থাকবে কঠিন, কিছু প্রশ্ন থাকবে সহজ। আমি তোমাদেরকে আগের দিনও বলছিলাম এই একটাই কথা, প্রত্যেকটা শিফটে এমন কিছু কিছু প্রশ্ন দিচ্ছে যেগুলো কিন্তু সহজে পারা যাবে না। ওইগুলোই যারা পারবে তারাই কিন্তু কাট অফের মধ্যে ঢুকে যাবে। ভালো করে একটা কথা খেয়াল করো, এই অঙ্কটা তোমাকে দিলে তুমি পারবে, যে আজকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাকেও দিলে কিন্তু সেও কিন্তু এই অঙ্কটা পারবে। সুতরাং তাহলে তোমার আর তার মধ্যে তফাৎ থাকলো কি? আমি ভালো করে একটা কথা বলছি শোনো, তাহলে তোমাদের মধ্যে তাদের মধ্যে তফাৎ থাকলো কি? বিষয় হচ্ছে তোমরা এই অঙ্কটা সবাই পাচ্ছে, এটা তো সবাই পারবে, ঠিক আছে, তোমাকে আরো নতুন কিছু জানতে হবে, নতুন কিছু শিখতে হবে। সেই নতুন কিছু না জানলে তুমি কিন্তু চাকরির পরীক্ষায় কিন্তু পিছিয়ে পড়বে। সবাই মনে রাখবে এখানে 100 নম্বরের পরীক্ষা হলে আজকে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের হাতে যদি এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হয়, যে প্রশ্নটা যে শিফটই আসুন না কেন, তারা দেখবে অলরেডি কিন্তু ওই মোটামুটি 40 ক্রস করে দেবে। মানে যারা একটু মিডিয়াম বা ভালো একটু ছেলে পিলে তারা কিন্তু 40 ক্রস করে দেবে, কিন্তু এই 40-এ কেউ চাকরি পাবে না। ঠিক আছে, তোমাদের কাছে দিলে তোমরা যদি এখানে 50 ক্রস করো তাহলে তোমাদের আর এর মধ্যে খুব একটা তফাৎ থাকছে না। তাহলে তোমাদেরকে এখানে মিনিমাম 70+ নাম্বার তুলে দিতে হবে। তাহলে এই 70+ নাম্বার তুলতে গেলে এই সহজ প্রশ্ন তো সবাই পারবে, কঠিন প্রশ্ন তোমাকে আস্তে আস্তে সলিউশন করা শিখতে হবে। ঠিক আছে, আমাদের স্পেশাল ব্যাচ, মাত্র অল্প টাকা অ্যামাউন্ট। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে না আমরা চাকরিটা পেতে চাই, তাহলে স্পেশাল ব্যাচে একবার 3টে মাস ম্যাথ ক্লাস করে দেখো, 3 মান্থ। ঠিক আছে, তারপরে যদি মনে হয় যে না খারাপ লাগছে, আর কোনোদিন ভর্তি হতে হবে না। এই 3টে মাস আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে যুক্ত হও। ঠিক আছে, ওখানে আমাদের মাত্র 399-এ অ্যারথমেটিক পুরো কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে, 3 মাসে। আর অ্যালজেব্রা ব্যাচটা কিন্তু আমরা 499-এ, এখানে অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান সব পাঠগুলো একেবারে করাবো 499-এ। ঠিক আছে, এটা 399 একবারই, 3 মাসে একটাই পেমেন্ট, মানে একবারই পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এই ব্যাচটাতে 499, এটা হচ্ছে 399, একবারই পেমেন্ট, 3 মাস ধরে পড়বে। এই অঙ্ক আমরা আর কি বলবো, এখানে 36 আর 144-এর গসাগু ওই 36 নিজেই হয়, অর্ধেক বলেছে মানে 2 দিয়ে ভাগ করে দাও, 18। ব্যাস, এখানে উত্তর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? এবার তোমরা অনেকে হয়তো প্রশ্ন একটা আসে যে এখানে তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এখানে 36 দিয়েছে, তাহলে গসাগু নিশ্চয়ই 36-এর থেকে কম হবে না। তার মানে 36 হতে পারে, কিন্তু তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে কি তার অর্ধেক হবে, তার 36 হচ্ছে না, 72 তো হবেই না। এটা তার মানে আমরা কিন্তু যদি ক্যালকুলেশন ছাড়াই করি তাহলে কিন্তু এখানে ডাইরেক্ট কিন্তু 18 উত্তর দিতে পারবো। এই ছোট্ট টেকনিক একটা তোমাদেরকে জেনে রাখা দরকার, অঙ্ক দেখে উত্তর বলা। চলে এসো পরের অঙ্কটা। পরের অঙ্কটা দেখো, হয়তো অঙ্ক পড়তে পড়তে তোমরা ঘাবড়ে যাবে, কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোই তোমাদেরকে চাকরিটা কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে, কাট অফটাই তোমরা ঢুকতে পারবে। ভালো করে মন দিয়ে শোনো, প্রত্যেকটা ক্লাস দেখো, বুঝতে পারবে। আমি তোমাদেরকে ধরে ধরে ম্যাথ করাই। এক ব্যক্তি ট্রেনে ও বাসে অফিসে যান। তার মানে এক ব্যক্তি, তার বাড়ি এটা মনে করো হোম, এটা তার অফিস মনে করো এটা। তাহলে এ ব্যক্তিটা বাড়ি থেকে কোথায় যাচ্ছে? অফিসে যাচ্ছে। এবার বলছে তিনি 10 কিমি গাড়িতে যান। তার মানে বাড়ি থেকে প্রথমে 10 কিমি কি করেছে? গাড়িতে যাচ্ছে, মানে এই 10 কিমি রাস্তাটা গাড়িতে যাচ্ছে, এবং বাকি দূরত্ব তিনি ট্রেনে যাচ্ছে। তার মানে এখানে এই কারে যাচ্ছে 10 কিমি, তাহলে বাকি রাস্তাটা ট্রেনে যাচ্ছে। ট্রেনে তাহলে কতটা রাস্তা যাবে, তাহলে টোটাল কতটা সেটা তো আমরা জানি না। আচ্ছা চলো আবার পড়ি। এবার হচ্ছে বলছে যেতে তার সময় লাগছে টি, ছোট হাতের টি, টাইম লাগছে এখান থেকে এতটা, পুরো যাওয়ার সময়টা লাগছে। এবার চলে এসো, তিনি ঠিক তার বিপরীত ভাবে যান, অর্থাৎ 10 কিমি যদি ট্রেনে এবং বাকিটা যদি গাড়িতে যান, তাহলে তিনি অফিসে পৌঁছাতে
t+5 ঘন্টায়, মানে অফিসে পৌঁছাই তখন t+5 ঘন্টায়, মানে এই এখানে 0.5টা একটু বাড়ছে, তাই তো। যদি ট্রেন এবং গাড়ির গতি যথাক্রমে, একটা হচ্ছে ট্রেনটা হচ্ছে 50, এটা হচ্ছে ট্রেনের, আর এখানে 40 হচ্ছে কারের গাড়ি, মানে কার বা গাড়ির গতিবেগ। এখন তাই যদি হয় তাহলে অফিসে যেতে ওই ব্যক্তি কত দূরত্ব অতিক্রম করে, তার মানে টোটাল দূরত্ব আমাদের জানা নেই, বার করতে হবে। দেখো টোটাল যে দূরত্বটা আমরা জানি না, আমরা যদি টোটাল দূরত্বটাকে x ধরে নিই, তাহলে 10 কিমি চলে গিয়েছে, তাহলে আর পড়ে রয়েছে x-10, এইটা ট্রেনে যাবে। তাহলে এই 10 কিমি যেতে তার সময় লাগছে কত, তাহলে এই 10 কিমি যেতে যেহেতু গাড়িতে গিয়েছে, তাহলে গাড়ির গতিবেগ কোনটা, এই যে 40, তাহলে এই 10কে 40 দিয়ে ভাগ করে দাও। এইটা হচ্ছে গাড়িতে যাওয়ার সময়। কারণ তোমরা একটা জিনিস জানো যে ডিস্টেন্স ইজ ইকালস টু টাইম স্পিড ইনটু টাইম, তার মানে টাইম বার করতে গেলে আমরা ডিস্টেন্সকে গতিবেগ বা স্পিড দিয়ে ভাগ করব, অর্থাৎ টি মানে হচ্ছে d/s, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে এরপরে চলে এসো, আর এই দূরত্বটা ট্রেনে যাচ্ছে, তার মানে হচ্ছে x-10 ডিভাইডেড বাই ট্রেনের গতিবেগ কত 50, এইটাতে যেতে সময় লাগছে কত টি ঘন্টা, তাহলে এটা টির সঙ্গে সমান হবে। কনসেপ্টটা ক্লিয়ার করো, অঙ্ক কোনো চাপেরই না। আচ্ছা, এখানে 0 0 তুমি কেটে নিতে পারো, ঠিক আছে। আর পরের কেসটা হচ্ছে এইটা আবার ট্রেনে যাবে, এইটা ট্রেনে যদি যায় তাহলে হচ্ছে 10 কিমি ট্রেনে যাচ্ছে, কিন্তু আবার এইটা কারে যাচ্ছে x-10, তাহলে এর সময় লাগছে কত, তাহলে ট্রেনে যাওয়ার সময় লাগবে আমাদের ওই 10কে 50 দিয়ে ভাগ করতে হবে, কারণ ট্রেনের গতি। চলে আসো এরপরে x-10 বাই হয়ে যাচ্ছে আমাদের 40, এইটাতে সময় লাগবে কতটা, এইটাতে সময় লাগবে এই t+0.5। এবার চলে এসো, এই যে টি এর মানটা আমরা আগে যে পেয়েছি না, দেখো তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করলে তোমরা কিন্তু ক্যালকুলেশন নিজেরাই করে নিতে পারবে। তার মানে এখানে 1/5 প্লাস x-10 বাই হয়ে যাচ্ছে 40, আর এই টি এর মানটা হয়ে যাচ্ছে 1/4 প্লাস x-10 বাই হয়ে যাচ্ছে 50 ইজ ইকাল, এখানে এইটা প্লাস 0.5 হলো। এবার এইটাকে তোমার সমাধান করতে হবে, ঠিক আছে। চলো আমরা আস্তে আস্তে তোমাদেরকে সমাধান করিয়ে দিই, অথবা তোমরা এখান থেকে অপশন টেস্টও করতে পারো, কিন্তু তোমাদের সুবিধা হবে সমাধানটা করে নিলে। আমি তোমাদেরকে ধরে ধরে ওপরে সমাধান করে দিচ্ছি, একটু দেখে নাও, ঠিক আছে। একটু দেখো, সব অঙ্ক শর্টকাট দিয়ে ভাবনা চিন্তা অনেক সময় নাও করা যেতে পারে, যেগুলো হবে সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে বলে দেব। তাহলে চলো, এখানে আমরা পেয়ে যাচ্ছি, এখানে 1 রয়েছে, তার মানে আমরা এক্সটাকে এক পাশে নিয়ে আসি, তার মানে x-10 যদি কমন নিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 1/40 মাইনাস 1/50, ওকে, ইজ ইকালস টু ওই পাশে হচ্ছে 1/4, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি 0.5 মানে 1/2, আর এই 1/5টা ওপাশে গিয়ে -1/5, তাহলে x-10, আর এটা উপরে হয়ে যাচ্ছে 50-40, আর নিচেই হয়ে যাবে এদের গুণফলটা। হ্যাঁ, যখন আমরা এরকম লিখবো তখন নিচেই কিন্তু গুণফল লিখতে হয়, অর্থাৎ এটা দুজনের গুণফল। অনেকে লসগু করে লসগু করে করলেও হবে, লসগু করে তখন 200 হবে, ঠিক আছে। আর এদিকটা হয়ে যাচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন করলে 20, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5, এটা হয়ে যাচ্ছে 10, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 4, তাহলে এই 0 দিয়ে এটা কাটা যাচ্ছে, আর 2 দিয়ে এটাকে কাটলে হলো 20। চলো, উপরে এইটা কিন্তু ক্যালকুলেশন করলে 10, তাহলে নিচের সঙ্গে কাটবে, তার মানে x-10, আর ওই 10টা নিচে একটা 0 কেটে দেবে, তাহলে 5 × 2 = 10 কিন্তু এখানে থাকছে পড়ে। আর এই পাশেরটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, এই পাশে দেখো 9, শুধুমাত্র এখানে 11 পড়ে থাকছে, 11, তার মানে কোনাকুনি গুণ করলে 110, তার সঙ্গে ওই পাশে, তার মানে x-10 ইজ ইকালস টু 110, আর x এর মান এই 10টা ওপাশে চলে গিয়ে 120, তাহলে x মানে হচ্ছে টোটাল এই ডিসটেন্সটা, তার মানে এটা হচ্ছে 120, এই 120টা হচ্ছে দূরত্ব, অর্থাৎ সেই উত্তর কোথায় আছে, সেই উত্তর আমরা অপশন এতেই কিন্তু পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হচ্ছে? চলো একটু ডিটেলসে বলে দিলাম, ঠিক আছে। শর্টকাট যদি কিছু ব্যবস্থা করা যায় আমি তোমাদেরকে পরে দরকার হয় জানিয়ে দেবো। চলো আমরা পরের প্রশ্নটায় যাব। পরের প্রশ্নটা দেখো কি বলছে, এবিসি এর কাছে যথাক্রমে 152, 171 আর 266টি মার্বেল রয়েছে। তারা এই মার্বেলগুলোকে এমন মানে ভাগ করে বিতরণ করার সিদ্ধান্ত নেয় এমনভাবে যাতে প্রতি ভাগে সমান সংখ্যক মার্বেল থাকে। একই সঙ্গে তারা মার্বেল দেওয়া নেওয়া করতে পারবে না, তাহলে তারা সব থেকে কম যত সংখ্যক ভাগ করতে পারবে সেটা আমাদের বার করতে বলছে। আমরা সবার প্রথমে এদের গসাগুটা বার করে নেব। গসাগুটা কত হবে, এই
এটা যদি আমরা গসাগু বার করি 266, এটা দেখো এখানে আমরা যদি সবাইকে একটা কমন যদি দিই তাহলে এখানে 19 দিতে হচ্ছে, তাই তো? তাহলে এটা আসছে আমাদের 8, এখানে হচ্ছে 981 9, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 14। এবার দেখো এই 19 কিন্তু এদের গসাগু, আর তো দেওয়া যাবে না। তাহলে 19 যদি এদের গসাগু হয়, তার মানে এই প্রত্যেকটা সংখ্যাকে এই গসাগুটা দিয়ে যদি ভাগ করা হয়, ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যাকে, তাহলে প্রথম ভাগ আসবে 8, তারপরের ভাগ আসবে 9, তারপরের ভাগ আসবে 14। অর্থাৎ এই তিনজনকে যোগ করলে যেটা আসবে তারা কিন্তু এত সংখ্যক ভাবে ভাগ করে নেবে, সেটা হচ্ছে আমাদের যোগ করলে 31। সেই সংখ্যাটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে আমাদের অপশন সি তে পাবো। অপশন সি কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। আমাদের স্পেশাল ব্যাচে চলে এসো। স্পেশাল ভাবে তোমাদেরকে ম্যাথটা ধরে ধরে ক্লাস দেওয়া হচ্ছে। 3 মাসে একবারই পেমেন্ট করতে হবে 399 টাকা। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। কিভাবে কি করতে হবে না হবে আমি সব ডিটেলস জানিয়ে দেবো। এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে স্পেশাল ব্যাচের গ্রুপ আছে সেখানে জয়েন করাবো। ঠিক আছে, একদম জিরো থেকে ম্যাথটাকে ধরে ধরে করব, তোমরা চলে আসতে পারো। পরের অঙ্কটা, এটা একটা সহজ অঙ্ক। দুটি সংখ্যার সমষ্টি দিয়েছে 9। বলছে যদি তাদের অনন্যকের যোগফল হচ্ছে 1-2 হয় তাহলে একটি সংখ্যা হবে। তাহলে একটা জিনিস তোমাদেরকে আমি বলি, দুটো সংখ্যার যোগফল হচ্ছে 9, তাহলে আমরা যদি অপশান টেস্ট করি তাহলে এদের অন্য সংখ্যাটা 7, এটা 3, এটা হয়ে যাচ্ছে 4, আর এটা হয়ে যাচ্ছে 5। তাহলে আমরা নিচে থেকে টেস্ট করা শুরু করি, কারণ এটা একটা টেস্ট করলে হয়ে যাচ্ছে। এই 1-4 আর হচ্ছে 1-5 এদের যোগ করে তো হাফ কোনোদিন আসবে না, তাহলে এই ডি আর সি কোনো মতে হলো না। আচ্ছা 1-6 আর 1-3 যোগ করো, যোগ করলে এখানে 6 লসাগু, তাহলে উপরে হয়ে যাচ্ছে 1 আর এখানে হয়ে যাচ্ছে 2, তাহলে উপরে হয়ে যাচ্ছে 3 আর নিচে হয়ে যাচ্ছে 6, মানে কাটাকুটি করে 1-2, তার মানে এই বিতেই উত্তর রয়েছে। ঠিক আছে, 2ও হচ্ছে না। এটা একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে তোমাদেরকে আমি সেটাও জানিয়ে রাখি, সমষ্টি যখন দিয়েছে দুটো সংখ্যাকে ধরে নিলাম x + y = 9, তাদের অনন্যক মানে হচ্ছে 1/x + 1/y, সেটা হয়ে যাচ্ছে আমাদের 1/2 হলো। এবার আমরা এখানে লসাগু করব, নিচে xy হচ্ছে, তাহলে উপরে হচ্ছে y + x = 1/2। তাহলে এখানে কোনাকুনি যদি আমরা গুণ করি, তাহলে কোনাকুনি গুণ করলে হচ্ছে xy = হয়ে যাচ্ছে এটা এই y + x বা x + y এর মান তো 9, তাহলে 9 দুগুণ 18 হয়ে যাচ্ছে। তার মানে দুটো সংখ্যার গুণফল হয়ে যাবে, দুটো সংখ্যার গুণফল হয়ে যাবে 18, এবং সংখ্যা দুটোর যোগফল আবার 9। তাহলে এমন দুটো সংখ্যা তুমি বার করো যাতে যোগ করলে 9 হয় আর গুণ করলে 18 হয়। ঠিক আছে, তাহলে একটা সংখ্যাকে যদি তুমি 2 ধরো, অন্য সংখ্যাটা কত হবে? একটা সংখ্যা 2 ধরলে অন্য সংখ্যা 9 হয়ে যাচ্ছে, তার মানে এই 2টা তো কোনো মতেই আর হচ্ছে না। 6 আর 3 এটাই কিন্তু হয়ে যাচ্ছে, 5 তো হবেই না, আর এটা 4ও হবে না, কারণ এদের দিয়ে ভাগ করা যায় না। ব্যাস আনসার বেরিয়ে গেল এখানে অপশন। আর যদি কেউ মনে করো যে না আমরা এইভাবে করবো না, তাহলে তোমরা x - y হোল স্কয়ার এইটা বার করবে, এটার একটা মান আসবে, তাহলে x - y বার করবে, তার রুট করে দেবে, করে একটা মান পাবে, তাহলে এই x + y পেয়ে গিয়েছো 9, আর এটা xy জেনে গিয়েছো, সেটা একটা করতে পারো। আরও যদি মনে করো যে না আমরা সেভাবে করবো না, তাহলে তোমাদের আরও একটা রাস্তা আছে, তোমরা মনে করো x = 9 - y এখানে পুট করে মিডল টার্ম করবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আবার ত্রিকোণমিতি অঙ্ক, কিছুই না, এই অঙ্ক একদম সহজ। কিভাবে করতে হবে? সাইন ফাই, এটাকে এদের নাম হচ্ছে ফাই, তো সাইন ফাই সমান কস ফাই, তার মানে আমরা এটাকে লিখতে পারি এই সাইন ফাই = সাইন অফ 90 ডিগ্রি মাইনাস ফাই। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ফাই = হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস ফাই। ফাইটাকে এক পাশে নিয়ে আসো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে 2 ফাই হবে সমান 90। তার মানে হচ্ছে ফাইয়ের যে মানটা আমি পাবো সেটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি মানটা আমরা পেয়ে গেলাম, এখানে বসাও। সাইন 45 এর মান কত? 1/√2, তার মাথায় পাওয়ারে 4 দিয়ে দাও। এটাও কস 45 এর মান 1/√2 পাওয়ারে 4, আর টেন 45 এর মান 1, তাহলে পাওয়ারে স্কোয়ার দিয়ে দাও। ব্যাস এবার আমাদেরকে এটা ক্যালকুলেশন করার পালা। প্রথমে দেখো স্কোয়ার করলে 2, তারপরে আবার যদি স্কোয়ার করা হয় তাহলে কিন্তু আমাদের 4 চলে আসবে, আর এটা হয়ে যাচ্ছে 1-4, আর এখানে হচ্ছে 1, তাহলে এদেরকে সবাইকে যোগ করে দাও, নিচে 4 হচ্ছে, উপরে 1 + 1 + 4, তাহলে উপরে হয়ে যাচ্ছে 6 আর নিচে হয়ে যাচ্ছে 4, কাটাকুটি করে দাও 3/2। কোনো ক্যালকুলেশনে কোনো ঝামেলাই নেই, আনসার কিন্তু যেই সেই বেরিয়ে যাচ্ছে, জাস্ট তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার লাগবে। ত্রিকোণমিতির কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে, স্পেশাল ব্যাচের জন্য। চলে এসো পরের অঙ্ক। দেখো এটা কি বলছে, এক্স আর ওয়াই দুটো নল আছে, এক্স আর ওয়াই তারা পৃথকভাবে, একটা 20 ঘন্টা একটা 30 ঘন্টায়। বলছে এদের তাহলে আমরা কাজ কি, এলসিএম করতে হয়, 60 হলো, এটা হয়ে যাচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে 2, এদের এফিসিয়েন্সি, তার মানে এক্স আর ওয়াই দুজন মিলে 1 ঘন্টাতে কাজ করছে 5 ইউনিট করে। এবার আমাদেরকে বার করতে বলছে কি, 1/3 ভর্তি হওয়ার পরে নল দুটি বন্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে 1/3 মানে কি, 1/3 মানে একে 3 ভাগের 1 ভাগ,
তার মানে 20, তাহলে এই 20 ইউনিটটা 5 দিয়ে ভাগ করো, তাহলে কত ঘন্টা হচ্ছে? 4 ঘন্টা। তাহলে এই 4 ঘন্টা সময় লাগছে প্রথমে। তাহলে এখানে 20টা বাদ দিলে আর 40 পড়ে থাকছে। 40-এ সেই আবার নিজেরা ওদের দুজনাই কাজ করছে মেরামত করার পরে। তার মানে আবার একে 5 দিয়ে ভাগ করো, তার মানে হয়ে যাচ্ছে আমাদের 5 40, 8 দিয়ে এখানে যোগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 8 4 12 ঘন্টা। অ্যাকচুয়ালি এটা ডাইরেক্ট করে দিলেও হয়ে যাবে, কারণ এটা জাস্ট তোমাদেরকে অঙ্কটা একটু মানে বড় করার জন্য এগুলো লেখা রয়েছে, ঠিক আছে। যেহেতু এখানে বন্ধ হয়ে যাওয়ার একটা বিষয় আসে, বিষয়টা হচ্ছে তৃতীয় পাইপটা কতক্ষণ মানে যে যে পাইপটা লিক ছিল বা যাই কাটা ছিল, ছিদ্র ছিল, সেই ছিদ্রটা কতক্ষণ ছিল সেটা কিন্তু আমরা জানি না। সুতরাং এই অঙ্কটার ভিতরে একটু হলেও কিন্তু গন্ডগোল আছে, হ্যাঁ, কারণ ছিদ্রটা যে ছিদ্রটা আছে বা যে ফুটোটা আছে সেটার সম্পর্কে কোনো কিছু বলেনি, ঠিক আছে। ওটা কিন্তু আমাদের জানা দরকার ছিল, তাহলে এটা অঙ্কটা অন্যরকম হতো হয়তো। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের অপশান বিতেই উত্তর পেয়ে যাচ্ছি, এটা সহজেই করে দেওয়া যায়। পরের অঙ্ক, এটাও সহজ একটা অঙ্ক, কোনো চাপেরই না। 161 ব্র্যাকেটের কাজ আগে করলে এখানে 17 হলো, তারপরে 1, এখানে লাস্টে -3, সব যোগ করে দাও। 17 1 18, এখানে যোগ করো 161, আর 18 যোগ করলে এখানে হয়ে যাচ্ছে 9, এখানে হচ্ছে 7, এখানে 1, এখান থেকে জাস্ট একটা 3 বিয়োগ করে দাও, তাহলে এটা হচ্ছে 6, 176 হয়ে যাবে আনসার। এই সমস্ত অঙ্কগুলো সবাই পারবে, কোনো চাপেরই না, কিন্তু এগুলো দিয়ে রেখেছে। অন্যান্য প্রশ্ন এই শিফটে কিন্তু অনেক কঠিন দিয়েছিল, ওই জন্য এই জায়গাগুলো সহজ দিচ্ছে, দেখেছো। অন্যান্য প্রশ্নগুলো না প্রচুর সহজ দিয়েছিল। তো সেই সমস্ত শিফটের প্রশ্নগুলো যদি একটা বই আকারে পেতে চাও, তাহলে তোমরা ডেসক্রিপশন বক্স ফলো করো। এক্ষুনি যাও ডেসক্রিপশন বক্সে ওপেন করো, দেখো ওখানে কিন্তু রিজনিং এর বই চাইছো, ম্যাথের বই চাইছো, এবং পিওয়াইকিউ রেলের যে প্রিভিয়াস ইয়ার, সেই এলপি পরীক্ষা দাও, এনটিপিসি পরীক্ষা দাও, আরপিএফ পরীক্ষা দাও, যেটাই দাও না কেন, তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার প্রত্যেকটা শিফট ধরে ধরে কিন্তু আমরা সেই বইগুলো মেনশন করে রেখেছি, জাস্ট তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেনটা আগের দিনের এইচডব্লিউ ছিল। আগের দিনের এইচডব্লিউ যে উত্তরটা, সেটা হচ্ছে আমাদের এই অপশান এ ছিল রাইট আনসার, ঠিক আছে। অপশান এটা হচ্ছে রাইট আনসার। আচ্ছা, এখানে এ হবে না তো মনে হচ্ছে, এটা হচ্ছে সি হতে পারে, কারণ এটা প্রাইম নাম্বার হয়েছিল আগের দিন আমরা দেখছিলাম এটা, হ্যাঁ, প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। এখানে আমরা আগের দিন মনে হয় 571টাকে আমরা চেক করছিলাম, এটা কিন্তু 24-এর সঙ্গে সে মাল্টিপল এরমভাবে করেছিলাম মনে হয়, তাই না? এটা মনে হচ্ছে হয়ে গিয়েছিল, আগের ক্লাসটা একটু দেখে নিয়ে, তো ওখানে আমি কি সি করেছিলাম মনে হয় না, হয়তো। চলো আমরা ওটা পরে দরকার দেখে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এটা তোমাদেরকে আজকে এইচডব্লিউ ছেড়ে দিলাম, এইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো দেখলে কিন্তু আমার ক্লাস করার মানসিকতা আরও বেশি বাড়ে। সুতরাং তোমরা প্রত্যেকে একটা করে ছোট্ট কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো, আমরা প্রতিনিয়ত শিফটের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এবং ছোট্ট একটা লাইক করে রাখো, আর কমেন্ট করো, তোমরা প্রত্যেকে কমেন্ট করো কোন ক্লাস তোমরা বেশি চাইছো, ঠিক আছে। অনেকে এনটিপিসির কথা বলছে, আমরা এনটিপিসির ক্লাস অলরেডি কিন্তু প্লেলিস্টে করে দিয়েছি, আমরা এখনও এনটিপিসির ক্লাস পরপর নিয়ে আসবো, কিন্তু তোমরা তার আগে গ্রুপ ডিটা, তোমরা যেটা বেশি কমেন্ট করবে আমি সেটার ক্লাস দেবো, ঠিক আছে, সেগুলো বেশি করে করব। তো তোমাদের উপরে ডিপেন্ড করবে তোমরা কোন ক্লাস চাও। তাহলে এটার উত্তর তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, না পারলে আমরা পরের দিনকে আবার এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ প্রত্যেকটাতে লিঙ্ক দেখো, এখানে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন হয়ে যাও। স্পেশাল ব্যাচে জয়েন হওয়ার জন্য এই নাম্বারে ফোন করো। চলো তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই ছাড়লাম। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।